সেই নবীর প্রতি আমরা দরুদ গ্রহণ করি। কঠিন ওই মুসিবতের দিন যা শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দরুদ গ্রহণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মরজন সাহেব, আমার সম্মানিত দিনে ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী জুমায় আলোচনা করেছিলাম জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহ শাস্তি সম্পর্কে। অল্প কিছু আমি আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ সময়ের মধ্যে আজকে বাকি যে পয়েন্টগুলো আছে আমি কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখানে অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে পুরো পৃথিবীকে হত্যা করা। নাউজুবিল্লাহ। কাউকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরো পৃথিবীকে হত্যা করা। আমি আপনি যদি কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করি, জুলুম নির্যাতন করি, সমগ্র পৃথিবীকে আমরা হত্যা করা এবং জুলুম নির্যাতন করার সমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে সেই বিষয়ে আমরা সংক্ষেপে তুলে ধরছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আল-লিযানি ওয়াকাতানা কাতাবনা আলা বানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণেই আমি বনি ইসরাঈলের প্রতি এই বিধান দিয়েছিলাম। একান্তে বিগত বিশ্বনবীর জন্মের আগে মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করত, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাঈলের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন তাদেরকে নিষেধ করার জন্য। আন্নাহুমা কাতালা নাফসা, তখন মানুষকে তারা কতল করত, নামে হত্যা করত। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিখাইরি নাফসিন ওয়া ফাসাদিন, এরা ধ্বংসাত্মক কাজ করা অন্যান্য হতো। ধ্বংসাত্মক যে কাজ করে ধ্বংস হয়, ধূলিসাৎ হয়ে যায়, সেই কাজ করার জন্য তারা দণ্ডায়মান হতো, প্রতিজ্ঞা করত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিল আরদি ফাআকান্না কাতালা নাফসান নাসি, এবং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আসবে, তোমরা মানুষকে অন্যায় হত্যা করলে পুরো পৃথিবীকে হত্যা করার সমান। নাউজুবিল্লাহ। কি বললাম? যে তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো, জোর করে, ক্ষমতার জোরে অন্যায়ভাবে সমগ্র পৃথিবীকে হত্যা করার সমান হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, কেউ কারোর প্রাণ রক্ষা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। কিরা? আল্লাহ ছাড়া কেউ কারোর প্রাণ রক্ষা করতে পারে না। এবং সকল পৃথিবীর মানুষের প্রমাণ এসেছিল, কিন্তু এরপরে অনেকে পৃথিবীতে সীমা লঙ্ঘন করেছিল। তারা এরপরে আল্লাহর বিধান আসার পরেও তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল, সীমা লঙ্ঘন করেছিল। তারা আল্লাহর হুকুম তারা মানেনি। এখনো কি সেই লোক আছে না? এখন বলেন, আছে? বনি ইসরাঈলের সেই জালিম মানুষ এখন বর্তমান আমাদের শেষ নবীর উম্মতের মধ্যে কি নেই? আছে না? বলেন। আবু জেহেল মার্কা লোক কি পৃথিবীতে এখন নেই? তারা কি এখন পৃথিবীতে আছে? তারা তো দুনিশ্বর হয়ে গেছে। আবু জেহেল মার্কা লোক, আব্দুল্লাহ ইবনে উবাইর মতন লোক এখনো বাংলার জমিনে আছে। তাদের উত্তরসূরি এখনো এই বাংলার জমিনে আছে। এই জন্য আল্লাহ তাআলা বিধান করে দিয়েছে, তোমরা কাউকে অন্যায় হত্যা করবে না। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনেকে টাকা লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে
মানুষকে হত্যা করে না বলেন, পারে না? এই জন্য এই জাকাত লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে, জমি জমার জন্য এক ভাইকে খুন করছে না বলেন, সালাদের সেনা তাকে খুন করে দেওয়া হচ্ছে, জুলুম হচ্ছে না বলেন বাংলাদেশ জমিনে, হচ্ছে না? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। এই জন্য অন্যায় জুলুম হলে অন্যায় হবে, কাউকে হত্যা করা যাবে আসলে বলেন। যদি আল্লাহকে অমান্য করে, সীমা লঙ্ঘনকারী হয়, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এবং তিরমিজি শরীফের একটা হাদিস আসছে, এখানে 2032 নম্বর হাদিসে আসছে, ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী একবার বাইতুল্লাহর দিকে তাকালে বলেন, ইয়াওমান ইলা আল-বাইত আও ইলা কাবাতি ফাকালা মা আ'তানি আ'তামা হুরমাতি ওয়াল মুমিনুনা আ'তামা হুরমাতাহু ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, ওমর রাদিয়াল্লাহু বলেন একবার বাইতুল্লাহর দিকে তাকালেন এবং বললেন, কত মর্যাদা তোমার। বিশ্বনবী বলেন, ওমরকে দেখে বললেন যে ওমর, বাইতুল্লাহর দিকে তাকালেন এবং বাইরে খেয়াল করে বললেন একটি মাথায় গাড়ি বলেন, ওমর বাইতুল্লাহর দিকে তাকায় বলেন, বিশ্বনবী বলেন যে তোমার কত মর্যাদা, তোমার কত বিরাট তোমার সম্মান। বিশ্বনবী বলেন, তোমার কত বিরাট সম্মান, কিন্তু আল্লাহর নিকট মুমিনের মর্যাদা তোমার চেয়েও বড়। সুবহানাল্লাহ। এখানে হাদিসটা মানে মুমিনের মর্যাদা কাবার চাইতেও দামি, বলে সুবহানাল্লাহ। খেয়াল করেন কি বললাম, মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কাবার চাইতেও দামি এবং মর্যাদা। সুবহানাল্লাহ। কার চাইতে? কাবার চাইতে মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কি অনেক গুণ বেশি। ওমর কি সম্মানী লোক না বলেন? সেটা তিনি রাষ্ট্র চলেছে, বিষ্ণু বলেছেন, আমার যদি কোনো কেউ রসুল হতো, নবী হতো, তাহলে ওমর হতো, তাই তার মর্যাদা নেই। ওমর কি বলছে যে কাবার চাইতেও আল্লাহর কাছে দাবি মুমিন মানুষ, মুমিন ব্যক্তি। মুমিন হতে গেলে কি করতে হবে? ওয়ালাফলাহাল মুমিনিন, মুমিনগণ সফল হয়েছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজে বিনয় খুশুর ভাব আছে। কিন্তু আমরা যখন নামাজ আদায় করি, ঠোকর করে নামাজ আদায় করি, রুকু সিজদা কোনো সুন্দরভাবে করতে পারি না, আমরা আবার মুমিন বলে দাবি করি। নামাজ যখন দাঁড়াই, অনেকবার পাশে কে আসে দেখি, দাঁড়াই দেখি কি আসছে, সামনে আবার তাকাই দেখি কিরা কথা বলছে, এমন নামাজি নয়। ওকে মুমিন বলে? ওকে মুমিন হতে পারে? মুমিন যে হবে, তার জবান এবং তার হাত, তারা কোনো প্রতিবেশী, কোনো মুসলমান কষ্ট পাবে না। যে মুমিন হবে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, যে মুমিন হবে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করবে, যে মুমিন হবে যাকাত দেবে, যে মুমিন হবে নামাজ প্রতিষ্ঠা করবে। কিরা পারবে? যে মুমিন হবে দিন প্রতিষ্ঠা করবে, যে মুমিন হবে পুরো আইন চাবে, সে যে মুমিন হবে না সে একটাও চাবে বলেন, চাবে? মুমিন যে হবে, তার নামাজের মধ্যে সুন্দর থাকবে, তার কথা সুন্দর থাকবে, তার আচরণ সুন্দর থাকবে, তার হাত দ্বারা কখনো কাউকে কষ্ট দেবে না, মানুষকে উপকার করে কখনো ক্ষতি করবে না, যে মুমিন হবে। আবার আমরা নামাজ আদায় করি, আবার আমরা নিষেধদ্রব্য ভক্ষণ করি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, এবার আমি মুমিন, হাজি সাহেব, ইমানদার মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার মুমিনটা বিড়ি ছাড়তে পারি না, আমি আমার 5 ওয়াক্ত নামাজের মুমিন দাবি করি। হারামের সাথে সংশ্লিষ্ট রেখে সারা জীবন ইবাদত করো, হারাম স্পষ্ট থেকে তার সাথে জড়িত থেকে যদি 50 বড় হজ করা হয়, যদি দৈনন্দিন 100 নামাজ পড়া হয়, একটা জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মুমিন হতে গেলে আল্লাহ বলছে মুমিনের মর্যাদা কাবার চাইতেও দামি। কথাটা কি সহজ মনে করছেন না? কাবার চাইতেও দামি মুমিনের মর্যাদা। এই মুমিন হতে হবে। এই মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা বলছে তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস, তার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ।
সবচেয়ে উচ্চমানের জান্নাত আল্লাহ দেবে। এবং পৃথিবীর ধ্বংস হবে হবার চেয়ে একজন মুমিনের দাবি বেশি। আল্লাহ আছে এখানে নাসাই শরীফের হাদিসে আসছে 3987 নম্বর হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। বিষ্ণু বলেছে পৃথিবী ধ্বংস হবার চেয়ে একজন মুমিনের দাম বেশি। কি বললাম? পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে একজন মুমিনের কি দাম বেশি। তাহলে মুমিনের মর্যাদা নেই? সেই মুমিন মানুষদেরকে, ইমানদার মানুষদেরকে অন্যায় হয়ে জেলে পড়েছ, ফাঁসির মঞ্চ ঝোলাইছ, এখনো জুলুম নির্যাতন শেষ হয়েছে? বলে হয়েছে? এখনো 5 আগস্টের আগে একরকম ছিল, এখন আর একরকম হয়ে গেছে। হয়নি? বলে কমেছে জুলুম নির্যাতন, সেই কঠোর আছে না? বলে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ বিষ্ণু বলেছেন এখানে পৃথিবী ধ্বংস বিরাপ্ত হওয়ার আল্লাহর নিকট কোনো মুসলমান ব্যক্তি অন্যায়ভাবে নিহত হওয়ার অপেক্ষা তুচ্ছ। আপনি অন্যায় মুমিনকে হত্যা করবে, মুসলমানকে হত্যা করবে, আল্লাহর কাছে সব কিছু তুচ্ছ। আল্লাহ যদি বলে খুন হয়ে যায়, খুন হয়ে যাবে, হবে না? বলে আমি আপনি সারাদিন বললে কি হবে? আল্লাহ শুধু বলবে খুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? জীবনে যাবে? সম্পদের জন্য হত্যা করা যাবে না, টাকার জন্য হত্যা করা যাবে না, ক্ষমতার জন্য কাউকে হত্যা করা যাবে না। একজন মুমিনকে হত্যার কারণে পুরো পৃথিবীকে আল্লাহর জাহান্নামের দিকে দিয়ে দিতে পারে। আপনি একজন মুমিনকে হত্যা করেন অন্যায়ভাবে, আল্লাহ সমগ্র পৃথিবীকে জাহান্নামে দিতে পারেন না? মুমিনের মর্যাদা আছে। এখানে তিরমিজির হাদিসে 1398 নম্বর হাদিসে আসছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এই দুজন সাহাবী, বিশিষ্ট সাহাবী তা বর্ণনা করেছেন। বিষ্ণু বলেছেন আকাশ এবং পৃথিবী সকল বাসিন্দা একজন মুমিনের হত্যার শরীক থাকে, তবু আল্লাহ তাআলা অবশ্যই তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। যদি কোনো মুসলমান ব্যক্তিকে যদি অন্যায় হত্যা করা হয়, তার সাথে যদি কেউ জড়িত থাকে, কথাতে হোক, টাকা দিয়ে হোক, বিভিন্ন কায়দায় যদি তার সাপোর্ট করে, ওই ব্যক্তিও জাহান্নামে যাবে, যারা সাপোর্ট করেছে তারাও জাহান্নামে চলে যাবে। আমরা নেতার কাছে স্লোগান দিই, আমার নেতা তলায় তলায় মানুষকে হত্যা করছে, জুলুম নির্যাতন করছে, আমি তাকে সাপোর্ট দিয়েছি, ওই নেতা তো যাবে, আমার সাথে করেও নিয়ে চলে যাবে। পৃথিবীতে আল্লাহ রাসূল বলেছে যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর কি হবে? আমার আপনার যদি মহব্বত ভালোবাসা থেকে আলেমদের সাথে এবং ইমানদারদের সাথে, নামাজের সাথে, কিয়ামতের ময়দানে তাদের সাথে আমার আপনার হাসর হবে। আর যদি আমার আপনার মহব্বত থেকে বিনিখরের সাথে, সুদখোরের সাথে, মদখোরের সাথে, জিনাখোরের সাথে, যদি বেনামাজির সাথে, জুলুমবাজ নেতার সাথে, তাই কিয়ামতের ময়দানে ওর সাথে আমার হাসর হবে। এখন আমার আপনার আল্লাহ তাআলা মন মস্তিষ্ক বিবেক দিয়েছে বোঝার জন্য। তাহলে আমি আপনি কার সাথে চলবো নিজেই ডিসাইড করুন। নিজের বিবেক দিয়ে খাটান, আমি দুনিয়াতে কার সাথে চলবো। একজন নামাজির একজন চা খাওয়াতে পারে না, একজন বেনামাজি ক্ষমতাধর, তাকে এই সময় চা খাওয়াবে, তা খাওয়াই না। আমরা বলে স্বার্থ হাসিলের উদ্দেশ্যের জন্য আমরা খাওয়াই। যাকে খাওয়ালে কাজ হবে তাকে আমরা খাওয়াই, যার খাওয়ালে কোনো কাজ নেই তাকে আমরা খাওয়াই। এই জন্য আমরা কোনো মুমিনকে অন্যায় হত্যা করবো না, এবং হত্যাকারীর হত্যার অংশ গুনাহ কাবিলের আমল নেওয়া যাবে। কার আমল নেওয়া যাবে? পৃথিবীতে আদম নবী থেকে এই পর্যন্ত যত খুন হয়েছে, হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার গুনার একটা অংশ কাবিলের আমল নেওয়া যাবে। কারণ জানে কাবিল তার ভাইকে হত্যা করেছিল বিনা কারণে। কি কারণে? বিনা কারণে তার ভাইকে হত্যা করেছিল। ওই থেকে হাদিসে চলে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা 31 নম্বর হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন ব্যক্তিকে অন্যায় হত্যা করা হলে তার এক খুনের পরস্পর এক অংশ আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিলের আমল নেওয়া যাবে। কার আমল নেওয়া যাবে? কাবিল। হত্যা ওখান থেকে শুরু হয়েছে। ওখান থেকে ওই পৃথিবীর শুরু আদম নবীর প্রথম সন্তান কাবিলের থেকে হত্যা শুরু হয়েছে।
এই জন্য হত্যা করা যাবে না। যদি হত্যা করে আর এই হত্যার কারণে সেই প্রথমেই হত্যার প্রচলন করেছে সেই, এই জন্য নিজেকে সবসময় সংযত রাখতে হবে, সংযত রাখতে হবে। অল্প সময় আছে, এই জন্য আমি শেষ করার চেষ্টা করব। কিয়ামতের দিবসে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। এটি খেয়াল করে আমরা সারা জীবন শুনে আসি, এখানে কথা আগে হাদিসটা বসবে যে কিয়ামতের দিবসে সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। আমরা জানি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাবে বলেন, শুনি না বলেন? আমরা সকলে জানি হাসরের ময়দানে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখানে বিষ্ণু বলেছেন বুখারীর বর্ণনা 6533 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বিষ্ণু বলেছে মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাতের বিচার করা হবে। যাদের রক্তপাত করে সমাজের মধ্যে অন্যায় হয়ে ভাবে তাদের বিচার হবে। এখানে আল্লাহর ইবাদতে আল্লাহর হুকুমের সাথে সংশ্লিষ্ট ফেলে বলেন হাদিসটা বুঝলেন। আচ্ছা, আল্লাহর হুকুমের সাথে সংশ্লিষ্ট এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আল্লাহর ইবাদত করতে হবে, ওই ইবাদতের আল্লাহর হুকুমে হকের যখন বিচার হবে সর্বপ্রথম কে বিচার হবে? সালাত নামাজের হিসাব হবে। যত বোঝা যায় তাহলে কি বোঝা গেল? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হকের যখন হবে তখন নামাজের বিচার হবে। দ্বিতীয় নম্বর, এখানে বর্ণিত হাদিসটি সৃষ্ট জীবের বান্দার হকের যখন বিচার হবে তখন এই বিষয়ের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার হবে। কথা বোঝা যায়? কথা কি বোঝা যায়? প্রথম কি বললাম? আল্লাহর যখন ইবাদত করবে, আল্লাহর হক আসবে, তখন আল্লাহ সালাতের হিসেবে আগে নেবে। আর যখন বান্দার হকের মধ্যে আসবে, বান্দার যখন বিচার হবে, বান্দার যখন আদালত যখন ঘটবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম খুনের বিচার হবে। রক্তপাত করেছে বিনা কারণে তার বিচার সেদিন আল্লাহ দরবারে দিতে হবে। আর আল্লাহ যদি আমার আপনার যদি বিচার করে, হিসাব নেয়, তাহলে আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আর নাই। কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। আল্লাহ কোন মুসলমানকে হত্যা করা বৈধ নয়। মুসলিম শরীফের হাদিস 4228 নম্বর হাদিসে আসছে, এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বিষ্ণু বলেছে এমন মুসলমানের রক্ত হত্যা করা বৈধ নয় যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র কেবলমাত্র বিষ্ণুই শ্রেষ্ঠ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের। এই যেমন সাক্ষ্য দেবে, কিন্তু তিনটি কাজে যে কোনো একটি করলে তা বৈধ। তাই তিনটে কারণে মানুষ হত্যা করা যায় না। তিনটা বস্তু ব্যতীত মানুষ হত্যা করা যায় আছে। এক নম্বর, বিবাহিত ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয়। খেয়াল করে, যদি বিবাহিত ব্যক্তি যদি জিনায় লিপ্ত হয়, কোনো বিবাহিত পুরুষ এবং নারী, তাহলে তাকে এই পর্যন্ত খুঁজে পাথর মেরে দিতে হবে। আমরা সমাজে ধরাবাড়ি বিয়ে দিই করি না, বলেন? আল্লাহর বিধান কি বাস্তবায়ন হলো? আল্লাহর বিধান হলো যদি কোনো বিবাহিত পুরুষ নারী যদি জিনা করে তাকে মেরে ফেলা। এক্ষেত্রে মেরে ফেলা বৈধ আছে, জায়েজ আছে। দুই নম্বর, যদি জীবনের বিনিময়ে জীবন হত্যা বন্ধুরা, জীবনে আমাকে অন্যকে হত্যা করেছে, ওই পরিবারটা জীবনে ওকে হত্যা করবে, তার হত্যা করা। আর পরিবার যদি ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা করে যায়। কথা কি বোঝা যায়? জীবনের বিনিময়ে জীবন বোঝেন? আমার ভাই খুন করে দিয়েছে, কারণ আমার পরিবারের সদস্য আছে, আমার বাপ আছে, মা আছে, আমি আছি। এখন যদি তাকে ক্ষমা করে দিলে ক্ষমা হয়ে যাবে, না হলে ওর বিচার হবে খুন। খুনের বিরুদ্ধে খুন। এই জন্য হাদিসে ক্ষমা দিক টাকা হলে অনেকে ক্ষমা করিয়ে দেয়। ক্ষমা হওয়া যায় করে না, হত্যাই করে দেয়। রাজনীতির কারণে অনেকে খুন করে ফেলে। রাজনীতির অনেকে আছে রক্ত নেয়, কিন্তু অনেকে দয়ার মানুষ আছে না, মন আছে না, মন ক্ষমা করে। সে ভুল করতে পারে, আমি কি ভুল করতে পারি? তিন নম্বর, এবং স্বয়ং ধর্ম ত্যাগ করে, পরিত্যাগ করে, যে মুসলমানদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি মুসলমান আছেন, এখন আপনি মুসলমান বাদে বিধর্মী ত্যাগ করে ধর্ম ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে আপনি আঁকড়ে ধরেছেন, মুসলমানদের সঙ্গ ত্যাগ করেছেন, ওই সময় তাকে হত্যা করা যায় না। তাহলে বোঝা গেল এই তিন ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে হত্যা করা যায় আছে। আছে বল থাকবে। যদি কোনো বিবাহিত পুরুষ জেনা করে তাহলে হত্যা করতে হবে, যদি খুনির বিরুদ্ধে খুন, এবং তিন নম্বর যদি কোনো স্বয়ং ধর্ম পরিত্যাগ করে মুসলমান থেকে যদি পৃথক হয়ে যায়, তাহলে এই তিন ক্ষেত্রে ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে হত্যা করা যায় নেই।
এবং হত্যাকারীর অন্তর কখনো প্রশান্ত হয় না। সংক্ষেপে বলি, যারা হত্যা করে তাদের অন্তর, বুখারী বর্ণনা 6862 নম্বর হাদিসে আসছে, যারা হত্যা করে তাদের অন্তর কোনো প্রশান্তি পায় না, শান্তি পায়, তাদের কোনো শান্তি হয় না, অশান্তির দাওয়ায় কখন যে পুলিশ ধরে নিয়ে যায়, কখন যে কুষ্টির লোক মেরে যায়, এই টেনশনে অনেক বড় খায়নি, অনেক টেনশনে থাকে না বলে, অনেক বিভিন্ন। এখন আমি যদি এখন মারি অন্যায়ভাবে, আমার টেনশন থাকবে কখন যে থাকবে আমার মারি, বলে ভাই না, কখন যে মারে। এখন এখানে আমি আমলিগ করেছি, এমপি, এখন ক্ষমতায় আসি, এখন তাদের ক্ষমতা আছে, এখন ওই কারণে দেখা যাচ্ছে আমার ভাই থাকবে না, আমলিগ পারে, তাই না? হয় কিনা বলে? অবশ্যই হয় এগুলো। এই জন্য হত্যাকারীর অন্তর কখনো শান্তি পায় না, অশান্তি থাকে, দেখবে তারা জুলুম নির্যাতন করে, কখনো শান্তি তারা পায়, শান্তি তাদের নেই, সংসারে নেই, অর্থই নেই, মানসিক নেই, কোনোভাবেই তাদের শান্তি নেই। সবসময় শান্তি থাকবে গভীর অন্তরে থাকে, তাদের টেনশন থাকে, তাদের টেনশন থাকে কবরকালের টেনশন, কখন মরে যাবো, কখন কবরে যাবো, কি হবে, এই টেনশনে তার জীবন চলে। এবং হত্যাকারী কখনো আত্মরক্ষা পায়, হত্যাকারী আত্মরক্ষা পায়, যে কোনো কায়দায় তার মৃত্যু হয়ে থাকে। আপনি যদি কাউকে অন্যায় হত্যা করে, ওই গোষ্ঠীর লোক, ওই গোত্রের লোক আপনার হত্যা করিয়ে দেবে, যে কোনো কায়দায় আপনার হত্যা পারবে না। মানে এখান থেকে অনেক আগের একটা ঘটনা, বাস্তবতা, আমরা কাগজ কিনে আনন্দ নিলাম, শুনেছিলাম তো মানুষের মৃত্যু শুনতাম, কিন্তু ওটা বসে জমেই উড়ে গেছে, তাকে হত্যা করা কি বাস্তবতা মানে না? হাদিসের থেকে মেলছে, মানে মেলছে, হাদিস কি মেলছে, মানে সব মিলে যাচ্ছে। এবং হত্যাকৃত ব্যক্তি, হত্যাকারীর হত্যা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে তাকে, যে হত্যা করবে ওই অবস্থায় কিয়ামতের দিন আলাদা করবে, ওই খারাপ অবস্থা থেকে তোলা হবে। অনেক বিস্তারিত ছিল, সময় দিনে বললাম না। এবং নিরাপদ নেওয়ার কোনো ব্যক্তিকে হত্যা করলে সে জাহান্নামে জান্নাতের ঘিরান পাবে। তিনি নিরাপত্তা নেওয়ার পরও কোনো ব্যক্তি তার থেকে আশ্রয় চেয়েছে, নিরাপত্তা অবলম্বন করেছে, তাকে হত্যা করবে, যদি ওই অবস্থায় ওই ব্যক্তিকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, ওই ব্যক্তি জান্নাতের সুবরণ পাবে না। হাদিসে আসছে, এখানে নাসাই শরীফের হাদিসে আসছে, আরো জান্নাতের সুবরণ 40 কিলোমিটার দূর থেকে জান্নাতের সুবরণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, কয় কিলোমিটার? 40 কিলোমিটার দূর থেকে জান্নাতের সুবরণ পাওয়া যায়, আসলে জান্নাতের সুবরণ পাবে না। এবং মুসলমানকে হত্যা করা কুফরি কাজ, মুসলমানকে হত্যা করা কুফরির কাজ। সময়ের জন্য আমি বিস্তারিত বলছিলাম, মূল যে পয়েন্টটা বলে যাচ্ছে, মুসলমানকে হত্যা করা কি কাজ? কুফরির কাজ। আর কুফরি যে করবে সে করে যাবে, ওটাতে বলে জাহান্নামে চলে যাবে। এই জন্য কুফরির কাজ করা যাবে না। নামাজ ত্যাগ করা বলো কুফরি, কি বললাম? নামাজ ত্যাগ করাও কি কুফরি? নামাজ তুমি জানো তো না, এই মানুষ হত্যা করাও কি কুফরি? নামাজ না পড়াও কি? নামাজ ত্যাগ করাও। নামাজ যখন সকলের উপরে, নামাজ কি ফরজ না? সুন্নাত। নামাজ আমাদের পড়তে হবে, জীবনের অপে যেদিন মিস থাকতে হবে নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ সব থেকে বার করতে হবে, শান্তি দেবে, মিস দিতে পারবো না। এবং পরস্পর হত্যাকাণ্ডে লিপ্ত ব্যক্তিরা কাফেরে পরিণত হবে। পরস্পর যদি কাউকে হত্যা করা হয় সংঘবদ্ধ হয়ে, এবার আমি 10 জন এক ব্যক্তিকে হত্যা করলাম, প্রত্যেক কাফেরে পরিণত হয়ে যাবে। ওর সাথে যারা সঙ্গ দেবে প্রত্যেক কি হবে? কাফের হয়ে যাবে। কি হবে? কাফেরে পরিণত হয়ে যাবে। আর কেবলের ঠিকানা জাহান্নাম। এটা মুসলিম শরীফে 127 নম্বর হাদিসে আসছে না। এবং হত্যাকারী নিহত ব্যক্তি উভয় জাহান্নামে